একটু পাতলা হয়েছে, এত মোটা না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? শুভ সকাল। তো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ আর সকালের নাস্তা। তো সকালের নাস্তা বানাবো, এটা হচ্ছে খুদ। এটা হলো গ্রামের চাউলের খুদ। তো এই খুদগুলো আমি রান্না করব আলু দিয়ে, খুদের বউয়া। তোমরা কি বলো আমি জানি না, কিন্তু আমরা বলি খুদের বউয়া। আর তোমরা কি বলো কমেন্টে জানায়ও। তো কিসে রান্না করব তোমরা তো থাম্বেল দেখা বুঝেই গেছো, তো কি আর বলবো। তো আমি আজকে লার্কি চুলা রান্না করব। কি রান্না করব না রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। আর এখন সকালে নাস্তার জন্য যেটা রান্না করব এটা আগে শেয়ার করব, তারপরে দুপুরে কি রান্না করব ওটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওর পাশে থেকে যেতে পারো, তাহলে দেখতে থাকো। এই তো দেখো বন্ধুরা, সব কিছু এখানে নিয়ে নিছি। আর এই যে আমার লার্কি চুলা, এটা হলো সিমেন্টের চুলা। এই চুলাটা আমি অনেক আগে আনছি, রান্না করা হয় না, মাঝে মাঝে রান্না করি। আর এই যে এখানে আয়সায় আলু পেঁয়াজ এগুলা সব কুইটা নিতেছে। আর আমি এই যে এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে নিয়ে আসে আমি বউয়া বসাবো। তো এই তো দেখো, এটা হলো আমাদের সকালের নাস্তা। আর সকালে বউয়াটা খাইতে খুবই ভালো লাগে, এই জন্য রান্না করব। আর ভর্তা বানাবো, কি ভর্তা বানাবো এটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা দেখতেছো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর শেয়ার করে দিয়ে থাকলে তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল তোমাদের জন্য। আর আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার পাশে থাকতেও ভুলো না। তো এই তো এখন আমি কলে যাব, কল থেকে আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। তো দেখো কত বেরিয়েছে, সাদা সাদা পানি। আর এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিব। এটা হলো নতুন চাইলের খুদ। বন্ধুরা এখন সব কিছু গুছায় নিছি, এখন রান্নাটা বসায় দিব। আর তোমরা যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার করে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা এই আপুকে। আর আমার সাথেই থাকো। এখানে আমি পাতিলটা বসায় দিছি রান্না করার জন্য। তো বন্ধুরা দেখো, এইটা হয়েছে দুধের প্যাকেট। আমি সবসময় এগুলো জমায়া এগুলো দিয়ে আগুন জ্বালাই। এটা আস্তে আস্তে ধরে দেব। দেখো বন্ধুরা, আগুনটা ধরে গেছে চুলার। এই আমি দুধের প্যাকেট, লবণের প্যাকেট এগুলো সব জমায় রাখি, এটা দিয়ে আমি আগুন ধরাই। দেখো খুব সুন্দর করে ধরে গেছে চুলাটা। তো এইখানে আমি তেল দিয়ে দিছি। এদিকে রাখো, এদিকে রাখো।
এই না কতগুলা পাতা গাছে। দেখো এখানে সব কিছু দিয়ে দিছি, তো পানিটা বলক আসলে আমি খুদগুলা ছাইরা দিব। নতুন চাল তো পানিটা বলক আসলে দিলে এটা বেশি ভালো হইব। সকালে কালিজিরা ভর্তা, ডিম ভর্তা, শুটকির ভর্তা, সাথে আছে বোট। কি বাঙের সুন্দর করে ই করে লিলে তো বন্ধুরা আলহামদুলিল্লাহ দেখো বউয়াটা লাঠি চুলা রান্না করা খুবই সুন্দর হয়েছে, আর দেখতে খেতে খুবই ভালো লাগতেছে, অনেক ঝরঝরা। যেদিকে কালিজিরা ভর্তা বানাইছি, আর হইলো এই যেটা শুটকির ভর্তা। এটা হলো গ্রামের মাছ হাতের শুটকি বানানো সেই ভর্তা। আর নিয়ে নিমো একটা ডিম ভাজা। কেমন হয়েছে? বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ। দুপুরের খাবারটা তোমাদের দেখাইতে পারি নাই, একটু ঝামেলা ছিল এই জন্য, আর কারেন্ট ছিল না। তো রান্না বাড়া এই গরুর মাংস রান্না করছিলাম, আর সকালে যেটা রান্না করছি বউয়া খুদের বউয়া ওটাই আসছিল, আর মাংস আসছিল। দুপুরে খাওয়া দাওয়া করছি, তোমাদের দেখাইতে পারি নাই। তো এখন বিকাল, তো আমি এখন পেয়ারা গাছের থেকে পেয়ারা পারবো। এটা হলো আমাদের পিছনের, এই যে ঘরের পিছনের সাইড। তো এটা পুরোটা আমরা জালি দিয়ে আটকায় থুয়ে দিছি, কারণ পোলা পাই নাই, অনেক দুষ্টামি করে, হাঁস মুরগি সব কিছু বৈশা এদিকে অনেক আমদানি করে, এই জন্য এই যে পুরাটা জালি দিয়া ঘেরো দেওয়া থুইছি। আর এদিকে আছে কয়টা এই কী কয় এগুলা, এই যে জাম গাছ। জামগুলা দেখা যায় না, ছোট ছোট জাম, দেখো অনেক ছোট ছোট, কিন্তু অনেক জাম ধরছে, দেখা যায় না। আর ওই সাইডে অনেক বড় জাম গাছ আছিল, আর অনেকগুলা জাম আছিল। মনে করো জামগুলা আমরা আসার আগেই এই পাখিতে খাইয়া মনে করো করছি, ফালাই দিছে গাছের থেকে। আর মানুষে যেমনি পারছে এমনি পাইরা নিয়ে গেছে। আমরা এই ফিরকায় একটা জামও পাই নাই বাগে খাইতে, কিন্তু পাখিতে একটা ফালাইছে ঠুকর দিয়া, ওইটা খাইছি। আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল। আর এমনিও আমগো জাম গাছটা খুবই মজা। তো এখন আমি একটা পেয়ারা দেখছি, পেয়ারা গাছ, আর আমি কখনো দেখি নাই আমাকে ওই যে ঘরের পিছনে যে পেয়ারা গাছ আছিল, কিন্তু আজকে আমি খেয়াল করছি। তো এই যে দেখো, এই যে কিন্তু ছোট, ওই যে ওইখানে আছে দুইটা অনেক কচকচা বড়, আমি দেখাই। এই যে দুইটা পেয়ারা আছে, এই যে দেখছো কচকচা, অনেক দূরে আনা যাইতেছে না। আর সামনে একটা আছে। তো দেখি কচকচা নাকি পেয়ারাটা আমি পারবো, তোমাদের সাথে শেয়ার করব। দেখি চেষ্টা করে পারা যায় নাকি। আর এই যেদিকে তো জাল দিয়ে আমি আটকায় থুয়ে দিছি, আমরা মা ভয় করে। এদিকে যে ডাল শুকাইয়া পুড়ে রয়েছে, তো এই ডালগুলো রান্না করা যায়। এই যে গাছগুলা এই যে ছিটতে গেলে এই যে ডালটা বাইজে গেছে, এটা মানে মনে করো আনতে গেলে জালিটা ছুটে যাবো গা। তো আমার সাথেই থাকো।
আমি এখন পেয়ারা পারবো, আর পেয়ারা পেরে তোমাদের দেখাবো। অনেক দূরে পেয়ারা গাছ, অনেক। আনছি আনছি আনছি, 2টা পেয়ারা আনছি। দাঁড়াও, এই তো বন্ধুরা আনলাম 2টা পেয়ারা। এখন মাত্র হয়েছে, বেশি ভালো হইব না। এই যে দেখো পেয়ারাগুলা, গাছের জিনিস ছোট বড় দেখলেও শান্তি, খাইতেও শান্তি। তাহলে আসলে আমরা একটু লবণ দিয়ে খাইয়া দেখি কিরকম লাগে। চলো। তোরও না মুরগির দেখছো, তুমি যে সামনে গেছো আর আর হয়ে গেছে গা। যা একটু যাও সামনে। আইপরো আইপরো, ঠুকো দিব আইপরো। আয়, খেলো আর। ছিল দিব এমনি কেটালে, হ্যাঁ এখনো বাড়তি হয় নাই। অনেক শক্ত। একটা কাটছি, একটা এখন খাবো মরিচ দিয়ে আইরামুনি। আর আমি এরাটা কচকচা, বেশি বড়ও না, কিন্তু ভালো লাগে। অনেক ঝাল। অনেক মজা, অনেক স্বাদ। বন্ধুরা আজকে এই পর্যন্ত, কি ভালো থাকবা, সুস্থ থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আল্লাহ হাফিজ। আম গাছের তলে বৈশা বৈশা শুধু দেখতাছি, আম তো খেতে পারছি না। আম গাছের তলে বৈশা বৈশা আম দেখি, আম খাইতে পারি না। গরম একটা জায়গা আম খেলে বরফ। অনেক জাল খাইছি। আপনার ছোট করে নেবেন।